আগামীকাল ঈদ, তাই ঈদের এই প্রস্তুতি নিয়ে আমার ব্যস্ত সময় কাটছিল। হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলেই অবাক হয়ে গেলাম। ভাস্তি, ভাগ্নি, বোন সবাই এসে হাজির। কি দারুণ সারপ্রাইজ! শুরু হলো হাসি, গল্প, তারপরে দুষ্টামি, স্মৃতিময় আড্ডা। যেন ঈদের খুশি একটু আগেই এসে গেছে। চলে গেলাম রান্নাঘরে ওদের জন্য কিছু আয়োজন করার জন্য। ঈদ বলে কথা, খাবার দাবারের আয়োজনে ঈদের আমেজ তো একটু থাকতেই হবে, না হলে কি আর ঈদ ঈদ মনে হবে? মন ভরে উঠলো আমার প্রিয় মুখগুলো পাশে পাওয়ার আনন্দে, কারণ আমার ছেলে মেয়ে কেউ এবার ঈদে আমার পাশে নেই। ওদের আনন্দ দেখে আমি নিজেও খুব আনন্দিত হয়ে গেছি। কিছুক্ষণ আগে আমার কাছে খুব খারাপ লাগছিল ছেলে মেয়ের কথা ভেবে, কারণ ওদেরকে খুব মিস করছিলাম। আর এরই মাঝখানে দেখেন ওরা এসে কি আনন্দে মেতে উঠলো। এগুলো দেখে আমি আমার কষ্টের কথা কিছুটা হলেও ভুলে গিয়েছি। আমি ভাবতেই পারিনি, কারণ বিকেল বেলা আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন ওরা একবারের জন্য আমাকে বলেনি যে ওরা আমার বাসায় সন্ধ্যার পরে চলে আসবে গরু দেখতে এবং আমাকে একটু আনন্দ দিতে। আমার মনে যে কষ্ট ছিল বা একটু যে আমার খারাপ লাগছিল সেটা তারা বুঝে ফেলেছিল, তাই তো ওরা এসে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিল। তারপর শুরু হলো এক অন্যরকম ঈদ পূর্ব সন্ধ্যা। আলাপ, হইচই, খাওয়া দাওয়া, পুরোনো দিনের গল্প, হেসে কুটি কুটি। ঘর যেন প্রাণ ফিরে পেল, মন যেন ঈদের আগে আনন্দে ভরে উঠলো। প্রিয়জনের স্পর্শ তো ঈদের আসল অনুভব আসে, তাই না? আজকে মেয়েটা কাছে থাকলে হয়তো অনেক আনন্দ উপভোগ করতাম, বা ছেলেটা আমার যদি পাশে থাকতো তাহলে আরো বেশি অনুভব করতাম। ছেলেটাকে কত মিস করি, মেয়েটাকেও এবার খুব মিস করতেছি। গতবার সে আমার পাশে ছিল, এইবার সে আমার কাছ থেকে কত দূরে আছে। আজ মনে হচ্ছে ঈদ তো শুধু নতুন জামা কাপড় আর সেমাইয়ের নাম নয়, ঈদ মানে হলো প্রিয় মুখগুলোর উপস্থিতি, তাদের ভালোবাসা আর হৃদয়ের উষ্ণতা। সবাই মিলে নিচে গরু দেখতে চলে গেলাম। গরু দেখে ওরা তো ভীষণ খুশি, ওরা বলছে গরু খুব ভালো হয়েছে। তারপরে তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে যা পেরেছি ওদের জন্য একটু রেডি করেছি, আবার সেমাই, পায়েস এগুলো রান্না ছিল সেগুলো ওদেরকে দিয়েছি। হাতের বানানো সস, এইবার টমেটো, আমার গাছের টমেটো থেকে আমি সস বানাইছি। সেই সস গুলা দেখেন আমি ছোট ছোট কন্টেনারে না রাখা বড় বয়মের মধ্যে ভরে রাখছি। খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার রাত্রেই চলে যাবে, মানে রাত্রে আর ডিনার করবে না, বাসায় যে ডিনার করবে। সাথে আমার বোন আছে, তো আমার বোন আর ভিডিওতে আসলো না। আর সসটা আসলে খুবই মজা হয়েছিল, কারণ এই সসটার রেসিপি আমার বড় বোন আমাকে দিয়েছে। আমার বড় বোন আবার সস এবং আচার বানাতে পারদর্শী, তার হাতের আচার এবং সস অনেক মজা হয়। তা আমার বোন খেয়ে বলেছে সসটা নাকি খুবই মজা হয়েছে। দেখেন এই যে একটা চকলেটের বক্স, এটা আমার ছেলে ফ্রান্স থেকে এনেছিল। সেই চকলেটের বক্সটা আমি আজকে খুশিতে ওদেরকে বের করে দিলাম খাওয়ার জন্য। আর ওইটা নিয়ে দেখেন ওদের কারাকারি, লাফালাফি, এগুলো যে আমার কাছে কি ভালো লাগে। আসলে সন্তান ছাড়া ঈদ করা মানে ঈদের মধ্যে আর কোনো আনন্দই নাই, মানে এটা একটা অন্যরকম মানে অনুভূতি। সেটা যাদের সন্তানরা বাহিরে থাকে একমাত্র সেই মায়েরাই বুঝতে পারে যে সন্তানদেরকে দূরে রেখে ঈদ করতে করতে কতটা খারাপ লাগে। এবার বুঝতে পারি নাই যে আমার পাশে এবার একজনও থাকবে না। গত বছর তো মেয়েটা ছিল, তাও আমার অনেক ভালো লেগেছে। ছেলেটাকে তো অনেক বছরই ঈদে কাছে পাই না। আর এই চকলেট গুলো যে এত মজার ছিল, একটু প্রথমে একটু তিতা লাগে, তারপরে কিন্তু খেতে ভালোই স্বাদ, ভিতরে বাদামে ভর্তি। তো ওরাও খেয়ে অনেক মজা পেয়েছে। চকলেট গুলো খেয়ে তারা খুব মজা পেয়েছে। আমি তো প্রথমে একটা করে দিয়েছি যে হয়তো তারা খাবে না, কিন্তু না, তাদের তাতে হবে না, তারা পারলে পুরো বক্সটাই শেষ করে ফেলে। খাওয়া দাওয়া শেষ, এখন ওরা চলে যাবে, এখন যাওয়ার পালা। তাদের কিছু দুষ্টামির অংশ দেখিয়ে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করে ফেলবো। আমাদের ঈদের আগের দিনের আনন্দটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।